হ্যাঁ ভিউয়ার্স, দেখুন কোনো রকম কেবল ছাড়া আমি হাতের মোবাইলটিকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে পারছি। অর্থাৎ আমি পিসি থেকে যে কাজ করছি মোবাইলটিতেও সে কাজ হচ্ছে। দেখুন কোনো কেবল লাগানো নেই। এটি শুধু কাছাকাছি থেকেই নয়, মোবাইলটি পৃথিবীর যে প্রান্তে থাকুক আপনি আপনার প্রিয়জনের ফোনটি আপনার ল্যাপটপ থেকে কন্ট্রোল করতে পারবেন। ঘটনার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আতিয়া সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। কিভাবে এটি করবেন এখন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যে পিসি দিয়ে আমরা মোবাইলটিকে কন্ট্রোল করব সেই মোবাইলে এয়ারড্রয়েড নামে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ বারে এয়ারড্রয়েড লিখে অ্যাপসটিকে সার্চ করতে হবে। এরপরে এয়ারড্রয়েড নামের অ্যাপসটি ইনস্টল করতে হবে। আমি অ্যাপসটিকে ইনস্টল করে নিচ্ছি। অ্যাপসটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এরপরে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে প্রথমেই আমাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আমি সাইন আপ বাটনে একটি ক্লিক করে দিচ্ছি। এরপরে ইমেলের ঘরে আপনারা একটি চালু ইমেল দিয়ে দিবেন। পাসওয়ার্ডের ঘরে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ডটি অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সিম্বল, ডিজিট এগুলো দিয়ে পাসওয়ার্ড করে নেবেন। নিচের পাসওয়ার্ডের ঘরে ঠিক একই পাসওয়ার্ডটি আবার দিতে হবে। এরপরে নিক নামের ঘরে একটি নাম দিয়ে নিতে হবে। আমি একটি নাম দিয়ে নিচ্ছি। এরপরে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। আমরা যে ইমেলটি দিয়েছিলাম সেই ইমেলে একটি মেল গেছে, সেখান থেকে ভেরিফিকেশান কোডটি কপি করে নিয়ে কোডটি এখানে পেস্ট করে দিতে হবে। এরপরে ভেরিফাই অ্যান্ড সাইন আপ এই বাটনে একটি ক্লিক করে দিচ্ছি। এরপরে পাসওয়ার্ডটিকে সেভ করে নিচ্ছি। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। অ্যালাউ এগুলোকে সব অ্যালাউ করে দিতে হবে। এরপরে ওকে। এরপরে এখান থেকে ক্যামেরা এই অপশানটিতে এসে গ্র্যান্ট পারমিশন করে দিতে হবে, অ্যালাউ করে দিতে হবে, কন্টিনিউ করে দিতে হবে। এখানে অ্যালাউ পারমিশন এটিকে অন করে দিতে হবে। এরপরে ব্যাকে চলে যাচ্ছি। দেখুন ক্যামেরাটি অন হয়ে গেছে। এরপরে আপনারা এখান থেকে যে ফিচারগুলো অন করতে চান সেগুলোকে এখান থেকে অন করে নিতে হবে। আমি রিমোট কন্ট্রোল এটিকে অন করে নিচ্ছি। এনাবল রিমোট কন্ট্রোল এটিতে ক্লিক করে দিচ্ছি। কিছুক্ষণ ওয়েট করতে হবে। স্টিল এনেবল এটিকে ক্লিক করে দিচ্ছি। রিমোট কন্ট্রোলটি চালু হয়ে গেছে। এভাবে যে ফিচারগুলো আপনারা চালু করতে চান সেগুলোকে চালু করে দিবেন। এখান থেকে এগুলোকে অ্যালাউ করে দিতে হবে। কন্ট্যাক্ট এটিকেও আমি এখান থেকে চালু করে দিচ্ছি। গ্র্যান্ট পারমিশন স্টিল এনেবল করে দিতে হবে, অ্যালাউ করে দিতে হবে, অ্যালাউ করে দিচ্ছি। এরপরে যে পিসি বা ল্যাপটপ দিয়ে আমরা মোবাইলটিকে কন্ট্রোল করব সেই পিসি বা ল্যাপটপে ইয়ারড্রপ নামের সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমি গুগল ক্রমে চলে যাচ্ছি। গুগল ক্রমে আসার পরে সার্চ বক্সে ইয়ারড্রয়েড ফর পিসি লিখে সার্চ করতে হবে। এরপরে ইয়ারড্রয়েড এখান থেকে আমাদেরকে এই সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এরপরে এটিকে ইনস্টল করে নিতে হবে। এখান থেকে নেক্সট, আই অ্যাগ্রি, নেক্সট, এবার ফিনিশ করে দিতে হবে। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদেরকে ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। আমরা মোবাইলে সাইন আপ করার সময় যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলাম এখানে সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন বাটনে একটি ক্লিক করে দিলাম। সফটওয়্যারটিতে সাইন ইন করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে 3 নম্বর অপশান রিমোট কন্ট্রোল এটিতে ক্লিক করে এখানে রিমোট কন্ট্রোল নামে যে অপশানটি রয়েছে এটিতে ক্লিক করতে হবে।
আমরা দেখতে পাচ্ছি আমাদের পিসিটি মোবাইলের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন ফোনটিকে আপনি ল্যাপটপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। যেমন এখান থেকে আমি প্লে স্টোরে ঢুকবো, আবার ব্যাক করে চলে যাচ্ছি। চাইলে এখান থেকে সেটিংয়েও ঢুকতে পারবো এবং যে কোনো সেটিং আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তাহলে আপনার প্রিয়জনের মোবাইলেও সেটিংটি চেঞ্জ হয়ে যাবে। আমি ব্যাক করে চলে যাচ্ছি। ল্যাপটপ থেকে আপনারা চাইলে ইউটিউবের যে কোনো ভিডিও প্লে করে দেখতে পারবেন। আমি একটি ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি। জোস মাসুম মামুন এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ভাতিজা আমাকে ছোট আপু বলে ডাকে, এতে কোনো সমস্যা হবে কি? এভাবে মোবাইলটিকে আপনি কন্ট্রোল করতে পারবেন। পিসি থেকে আপনি চাইলে মোবাইলটির মেসেজগুলো দেখতে পারবেন, কল হিস্টোরি দেখতে পারবেন, কন্ট্যাক্টগুলো দেখতে পারবেন এবং ফাইলগুলো ট্রান্সফার করে আপনার পিসিতে নিতে পারবেন। সবচেয়ে মজার একটি বিষয় হচ্ছে, যত বড়ই ফাইল হোক, ফাইলগুলো ট্রান্সফার করতে কোনো মেগাবাইট খরচ হবে না, শুধু কপি করতে একটু সময় লাগবে। আমি এখান থেকে কোনো একটি ফাইল কপি করে দেখাচ্ছি। এই ধরুন আমি এই ফাইলটিকে কপি করব। ফাইলটি এখানে কপি হয়ে গেছে। এই যে আমাদের ফাইলটি এখানে কপি হয়ে গেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।